যাও যাও যাও, চলে যাও চলে যাও, ও চলে যাও চলে যাও, বেকার থাকো নি, যাও চলে যাও। বেকার তোমাদের মাথা তুমি নিয়ে চলে যাও, বেকার এখানে আনুনি। এটা কুরবানির হাট, এটা কুরবানির হাট। এখানে যে কিনবে সে কাটার জন্য কিনবে। তাহলে তোমাদের মাথা যেখানে তোমরা ঘরে নিয়ে গিয়ে পুজো করো, বেকার এই মাঠে আনুনি। মাঠে আনলি আরো আমাদের এখানে আমাদের যে মোল্লা ভাই কিনবে সে ওটা কুরবানির জন্য কিনবে। এটা আমাদের বছরে একটা উৎসব। তাই তোমরা এটা যেহেতু তোমাদের মাথা যেখানে, তাহলে তোমরা কেন হাটে বেচতে এনেছো? এটা তোমরা বেচে চলে যাবে, আধ ঘন্টা পরে পুলিশ এসে আমাদের ধরবে যে কিনবে, তাই তার টাকা ফিরি না। আমরা খাবো না কেউ, তাও অসুবিধা নেই, কিন্তু তোমরা তোমাদের মাল নিয়ে চলে যাও, তোমরা হাটে থাকুনি, নিয়ে চলে যাও। যাও ভালো ভালো চলে যাও, যাও যাও, হ্যাঁ যাও যাও চলে যাও, চলে যাও, যাও চলে যাও, চলে যাও। বেকার গ্যাঞ্জাম বাড়াওনি, চলে যাও। তোমার দেখাবে কি আরো 10 জন আনবে আমাদের, তোমার এখন তোমার একার বলতে হচ্ছে, আরো 10 জন এলে আরো 10 জনের সব বলতে হবে। তাহলে এখন কম আছে, তুমি চলে গেলে আরো 10 জন জেনে যাবে যে এখানে বেশি দিচ্ছে না, তাহলে অটোমেটিক কমে যাবে, আমাদেরও গ্যাঞ্জাম মুক্ত। হাট মালিক, এখানে হাট মালিক বলে কিচ্ছু নেই, এখানে ক্লাবের উদ্দেশ্য চলে, এটা ক্লাবের উদ্দেশ্য চলে, এটা হাট মালিক বলে কিচ্ছু নেই। হাট চলবে এরকম একটা হিন্দু ছেলে, আমার গরু আছে বাড়িতে 15টা, আমি টাকা ইনভেস্ট করে নিয়ে এসে গরু কিনেছি। গরুটা কিনে নিয়ে এসে আমি গরুটা এখন বাড়িতে আছে, জিজ্ঞাসা করতে এসেছিলাম, জিজ্ঞাসা করেছে ঠিক আছে, জিজ্ঞাসা করতে এসেছিলাম, বলেছে যে হাট হ্যাঁ হবে, তোরা গরু নিয়ে আয়। নিয়ে এসেছি, আপনারা যদি বলেন যে চলে যেতে, তাহলে আমরা চলে যাবো। এবার আমি একটা কথা জিজ্ঞেস করি, তোমার এটা তোমাদের ভগবান তো? ভগবান গোমাতা সব মানছি আমি, সব মানছো, তাহলে কিভাবে তোমরা এই জবাই করতে নিয়ে আসছো? সরকার মানা করেছে তো? হ্যাঁ না, আমি ক্লাবের গল্পে যাচ্ছি না, ক্লাব কিন্তু পরে কারোর বাঁচাবে না। সরকারের রায়ের উপরে কি কোনো রায় হবে? তাহলে সরকার কি বলেছে? এটা গোমাতা তো, তোমরাও জানো গোমাতা। তাই তুমি কি স্বার্থে আনলে? তুমি ওই ক্লাব তোমার বাঁচাবে? সব মুখ্যমন্ত্রীকে আমরা বলছি, শুভেন্দু অধিকারীকে বলছি যে আপনি গরুকে জাতীয় পশু করে দেন, আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী, উনি যে বার্তা দিচ্ছেন সে বার্তাগুলো খুব ভালোই দিচ্ছেন, আমাদের কোনো ব্যাপার না। আমরা গরুর মাংস খাবো না, আমরা মুরগি খাবো, ছাগল খাবো, ভেড়া খাবো, মাছ খাবো, আমাদের গরুর মাংস খেতে হবে কোনো মানে নাই আমাদের। তো মুসলিম সম্প্রদায়ের মানুষ গরু খেতে পারবে না, খেতে পারবে না, তা কিছু খাবো না, তো আমাদের কোনো সমস্যা নাই তো। এদিন বাধ্যতামূলক তো না, আমাদের গরু বাধ্যতামূলক না, খেতে হবে। ওই সৌদি আরবে গরু তো একটাও কাটে না, দুবাই, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর গরু তো চলে না, ওরা তো উট, দুম্বা, ছাগল এইসব চলে, তো এরও অসুবিধা নাই। তার যদি সুবিধা হয় তাতে আমাদের কোনো সমস্যা নাই। দেখুন, এই ভিডিওটা দেখে বোঝা গেল যে সেলার ফার্মার এই গরু বিক্রি করতে এই মাঠে এসেছে, কলকাতার এই মাঠে। সে কিন্তু খুব অসহায় হয়ে পড়েছিল, চুপচাপ নীরবতা পালন করেছে, কারণ তার বলার ভাষা নেই, কি বলবে আসলে। কারণ তারা তো আসলে এই গরু বিক্রি করে, অর্থাৎ একটা বছর তারা অপেক্ষা করে বসে থাকে এবং একটা বছর এই গরু মেষ চড়ায়, এই লালন পালন করে বড় করে। এরপর তারা চিন্তা করে যে মুসলিমরা কোরবানির সময় বেশি দাম দিয়ে গরু তাদের কাছ থেকে কিনে নিবে এবং তারা লাভবান হবে। অনেকেই ঋণ নিয়ে, টাকা পয়সা ধার নিয়ে তারা কিন্তু এই গরু কিনেছে এবং বড় করেছে, এবং একটা আশা, প্রতি বছর কোরবানির সময় মুসলিমরা ব্যাপকভাবে কোরবানি করে, হাজার হাজার লক্ষ লক্ষ গরু কিনে, খামারির কাছ থেকে গরু কিনে সেই গরু কোরবানি দিবে, হ্যাঁ, টাকা পয়সা পেয়ে সচ্ছলতা জীবনযাপন করবে। কিন্তু এবছর কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ তো আমরা সবাই জানি, কারণ বিজেপি ক্ষমতা আসার পর তারা কিন্তু বলে দিয়েছে যে সব জায়গায় কোরবানি করা যাবে না, কিছু রেস্ট্রিকশন আছে, কিছু কিছু এলাকায় হয়তো সরকারিভাবে কোনোই এটার প্রজ্ঞাপন জারি হয় না যে কোরবানি করতে পারবে না। কিছু কিছু এলাকায় ব্যক্তির কারণে কিন্তু এখন সংশয় হয়ে পড়েছে যে মুসলিমরা কোরবানি করবে এ ধরনের।